নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আলু আর চিড়ে দিয়ে এক মজাদার ব্রেকফাস্টের রেসিপি। আর এই রেসিপিটা একদমই নতুন একটা রেসিপি। এর আগে তোমরা কোনোদিনও এইভাবে এই রেসিপি বানাওনি। কাঁচা আলু আর চিড়ে দিয়ে তৈরি এই রেসিপিটা যেমন টেস্টি তেমনি হেলদি। এটা তৈরি করতে আমার মাত্র 2 চামচ মতো তেল লেগেছে। এই রেসিপিটা তৈরি করতেও সময় বেশি লাগে না, আর খেতেও খুব সুস্বাদু হয়, আর খুব সফট নরম তুলতুলে হয়। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এটা গরমের জন্য একটা আদর্শ রেসিপি। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি নিয়েছি ছোট একটা বাটির 1 বাটি চিড়ে। চিড়েটা প্রথমে আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম, কারণ চিড়েটাকে খুব মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। দেখো আমি মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, আর এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। দেখো একদম মিহি হয়ে গেছে। আর আমি দুটো কাঁচা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের মাঝারি ছিদ্র দিয়ে দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। আলুর লাচ্চাগুলো খুব সরুরও দরকার নেই, আবার খুব বড়ও দরকার নেই। আমাদের দরকার মাঝারি সাইজের লাচ্চা, তাই মাঝারি ছিদ্রটা দিয়ে আমরা গ্রেট করে নিলাম। এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। আমি আলুগুলোকে 3-4 বার ধরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর শেষে এইভাবে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিতে হবে যতটা চিড়ে নেওয়া হয়েছে ঠিক তার ডবলের থেকে একটু বেশি। আমি এখানে যে বাটি করে চিড়ে নিয়েছিলাম ওই বাটির মাপে হাফ বাটির একটু বেশি করে 4 বার জল নিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ খাবার তেল। এই তেলটা দেওয়ার কারণে ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপিটা খুব সফট এবং নরম তুলতুলে তৈরি হবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার জলটা খুব ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে দেওয়ার দরকার নেই, শুধু জলের মধ্যে ফুট ধরতে শুরু করেছে এরকম সময় আগে থেকে কেটে রাখা আলুর লাচ্চাগুলো দিয়ে দিলাম। আলুর এই লাচ্চাগুলো দেওয়ার সময় জল থেকে কিন্তু ছেঁকে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর যখন ফুটতে শুরু করেছে তখন আমরা গুঁড়ো করা চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সুজি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়ামে। এটাকে 1 মিনিট মতো লো টু মিডিয়ামে এইভাবে নাড়াচাড়া করার পর ফ্লেমটাকে লো করে দিতে হবে। লো হিটে এইভাবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব তাড়াতাড়ি এটা ডোয়ের ফর্মে চলে এসেছে, কারণ এর মধ্যে চিড়ে গুঁড়ো আর সুজি দেওয়া আছে, আর এগুলো খুব তাড়াতাড়ি জলকে অ্যাবজর্ব করে নেয়। খুব তাড়াতাড়ি এটা ডোয়ের ফর্মে চলে আসবে। তবে যতক্ষণ না ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এইভাবে টাইট হয়ে গেছে। এটাকে আমরা আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আরও একটু শক্ত করে নেব। দেখো বন্ধুরা, এটা আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এটা আগের থেকে আরও বেশি শক্ত হয়ে গেছে। এটা আর বেশি গরমে রাখবো না, তাহলে আরও শক্ত হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। আলু আর চিড়ের মিশ্রণটাকে আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরার মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা একটু মেখে নিচ্ছি। মাখার সময় হাতে একটু লেগে লেগে যেতে পারে, যেহেতু চিড়ে দেওয়া আছে তাই হাতের মধ্যে একটু করে তেল মাখিয়ে নিতে হবে। তাহলে এই মিশ্রণটা মাখার সময় হাতে আর লেগে যাওয়ার ভয় থাকে না। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু একটু এরকম নরম টাইপেরই হবে, তবে এই রেসিপির ভিতরগুলো কিন্তু খুব ভালো নরম তুলতুলে হবে। মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি 2 হাতে একটু করে তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণ থেকে অল্প একটু করে অংশ নিয়ে এইভাবে 2 হাতে বল পাকিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো আকৃতি দিতে পারো। আমি এখানে বলের শেপে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার এই বলগুলোকে স্টিম করতে হবে। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন তেল ব্রাশ করা ছিদ্রযুক্ত থালাটা ফুটন্ত জলের উপরে বসিয়ে দিলাম, আর এই তৈরি করা বলগুলো একটা একটা করে এইভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু স্টিম হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। সব বলগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন চাপা দিয়ে দিলাম, আর চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 10 থেকে 12 মিনিট এগুলোকে স্টিম করে নিতে হবে। দেখো বন্ধুরা, 10-12 মিনিট পর আমি চাপা খুলে এইভাবে আঙুল দিয়ে প্রতিটা বলের গায়ে টাচ করে দেখছি। যদি চিটচিটে মতো লাগে তাহলে জানবে এখনও একটু কুক করতে হবে, আর যদি দেখো হাতের আঙুলে কিছু লাগেনি তার মানে জানবে হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর হালকা ঠান্ডা করে থালা থেকে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ এই থালাতে আমি বাকি যে বলগুলো আছে সেগুলো একইভাবে সিদ্ধ করে নেব।
থালাটাকে পরিষ্কার করে নিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে আমি ফুটন্ত জলের উপর বসিয়ে দিয়েছি আর বাকি বলগুলো একইভাবে সিদ্ধ করে নেব। তাই যে বলগুলো সিদ্ধ হতে বাকি ছিল সেগুলো সব এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো সব সিদ্ধ করা আমার হয়ে গেছে। এগুলো এইভাবেই খাওয়া যায়। যে কোনো সস, চাটনি বা আচার দিয়ে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলোকে আরও একটু সুস্বাদু করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা সাদা তিল, আর দিলাম কয়েকটা কারি পাতা। এগুলোকে লো টু মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটটা আমার হাতের কাছে ছিল, এটা দিলে খেতে খুব সুস্বাদু হয় তাই দিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা, তোমরা এর বদলে পাও ভাজি মশলাও দিতে পারো। ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে খুব কম তেল দিয়েছি তাই একটু জল দিয়েছি। দিয়ে সব কিছু মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে সব কিছুই খুব কম পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে স্টিম করা বলগুলো থেকে কয়েকটা বল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালো করে এই বলগুলোর গায়ে লাগিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাগুলো বলগুলোর গায়ে খুব ভালো করে লেগে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি, হাফ পাতিলেবুর জুস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। তোমরা এই চিলি ফ্লেক্সের বদলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক আর সেই সাথে তোমরা ভালো আর সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।